এখন বসে বসে দিদির ছেলের বয়স স্বাদের হিসাব নিকাশ হচ্ছে, কত লোক হবে আর কত কি রান্না হবে না হবে সেই সব হিসাব করা হচ্ছে। 80 বলছে 15-16টা ফুলকপি লাগবে। একটা ফুলকপি তো যদি 5 জন খায় 5 দুগুণ 10 পিস হয়, 10 পিসে বেশি হবে না। বসে গেলাম কয়েকটি ওই দেখা ছবি তুলছে, আর তো বলবো না। দিদি নেমন্তন্ন করছে তাই ক্যামেরাটা অন করেছি, বলছে আর বলবো না। এই সকাল সকাল যাবা, কিন্তু আমি কিন্তু আর কারো বলবো না, তোমরা দুই মামিতেই করবা যা করার। হ্যাঁ, বুধবারে বললাম না, বুধবারে। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো। আজকে হচ্ছে সানডে। সানডে মানে এমনিতেই একটা বিশেষ দিন, আর তার সাথে আরও একটা বিশেষ দিন আমরা তৈরি করছি আজকে, মানে ক্রিয়েট করবো আর কি। তো আজকে আমরা মেয়ের জন্মদিন সেলিব্রেট করব। তো আগের দিন মানে যেদিন মেয়ের জন্মদিন ছিল লাস্ট, তো সেদিনে জন্মদিন সেলিব্রেশন কিছুই হয়নি, যেহেতু পরীক্ষা চলছিল। তোকে বলেছিলাম পরীক্ষার পরে জন্মদিন সেলিব্রেশন করব, মানে সেলিব্রেট করব জন্মদিন। তো আজকে আমার বাপের বাড়ি থেকে সবাই আসতে বলা হয়েছে, মানে আমার বাবা মা আর আমার পাশের বাড়ির একটা ভাইপো আছে, সে নাকি আসবে শুনছি। তো আমার বাবা আসতে পারছে না, বাবার শরীরটা একটু খারাপ। মা আসছে, তো মা আসবে আর ভাইপো আসবে, আর তার সাথে আমরা বাড়ির যে কজন আছে সে কজন মিলেই সেলিব্রেট করব। তো এখানে সকালবেলায় রান্নাঘরে দেখো 11 যুদ্ধকালীন তৎপরতা সব কিছু চলছে। এইখানে এই যে অর্ধেক রান্না প্রায় হয়ে গেছে। এইখানে বিনস হচ্ছে, এইখানে মাছে এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছি ভাজবো, এইখানে লঙ্কা মিক্সিতে পেস্ট করে রেখেছি, আর এটা হচ্ছে টক পাতা। টক পাতাটা যে মাছ দিয়ে একটু ভাজা ভাজা করবো। এইখানে সিমও কেটে রেখেছি, এইখানে আলু কাটা হয়ে গেছে। আর আজকে হবে স্পেশাল রান্না হাঁসের মাংস, তার জন্য এই যে আলু কেটে রাখা হয়েছে, বাকি এখনও কিছু হয়নি। আর আমার মা চলে এসছে, এই যে মিষ্টি নিয়ে এসছে মা। আর ও এটা হচ্ছে কালকে রুটি, বাসি রুটি। আর এখানে আমার ভাতও হয়ে গেছে। থাক, রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। এখন এখানে মাংস চাপবে, তার জন্য যে আলুটা আগে ভেজে নিচ্ছি। আর এখানে যে হাঁসের মাংস রেডি, এখানে মুরগির মাংস আমাদের দেওয়া, হাঁস খায় না ওই জন্য দেওয়ার জন্য মুরগি। এখানে মশলা রেডি, এখানে হাঁসের মাংসর মশলা রেডি, ধনে তেজপাতা জিরে আদা সব একসাথে পেঁচে নিয়েছি। আর এইখানে টক হচ্ছে, টক পাতা ভাজা। ওই তো কালো কড়াই, তার সাথে ইয়েও কালো হয়ে গেছে, কিছুই বোঝা যাচ্ছে না। আলুগুলো একটু হালকা করে ভেজে নেবো আগে। এইখানে যে মাংস চাপিয়ে দিয়েছি, আর এর মধ্যে দেবো এখন হচ্ছে ঢের সারা চই চাল। এত ভালো খায় আমাদের বাড়িতে সবাই, বলছে মাংস এক পিস হলেও চলবে, কিন্তু চই চাল বেশি করে পড়তে হবে, চিবিয়ে চিবিয়ে খাবে সব। এইখানে আস্তে আস্তে মাংস হোক এখন। এটা হচ্ছে হাঁসের মাংস, আর এইখানে এই যে দেবার জন্য চাপিয়ে দিয়েছি এখানে মুরগির মাংস। আস্তে আস্তে খা খা। এই গল্প তার দিয়ে আমি বুঝলি না, ঠক ঠক করছিস, আমরা ভাবছি বাইরের লোক। ও তো যেটি ভয়েই খুলছে না দরজা, যে কে না কে। ও ঘরে আনা হয়ে গেছে কেক। ও কেক তো আবার নিচে নামিয়ে দিলি। জন্মদিনের কেক কেউ নিচে নামা এমনি করে? জন্মদিনের কেক উপরে রাখতে হয় মাথায় তুলে। আটা বিস্কুট কেকটা এনেও ওর শান্তি নাই, এতক্ষণ অপেক্ষা করা যায়? তোকে না দিয়ে খায় কিছু? গপ্পুকে যখন তখন যেমন ইচ্ছা করা যায়, দাদাকে গিয়ে সেটা করা যাবে? ওখানে বসা, গপ্পুকে একটা কিছুর উপরে বসা। বসাচ্ছিস তাহলে, তা তোর দাদা আসুক তারপর এবার দাদাকেও বলে দেবো। গপ্পু এখন বসবে, দিদি কেক কাটবে। দেখিস গপু কত সাইডে দিস না, গপু ছোট মানুষ। কেন এইখানে এইটার উপরে বসা না, ওইখানে বসা, তবে না এইদিকে দেখা যাবে গপুকে। কার জন্মদিন, গপুর না তোর? গপুর জন্মদিনে কেক আসে না এবারে, এত বৃষ্টি এত বৃষ্টি যে কেক আসতে পারে নাই। ধরাই ধরাই না ভাইফোঁটা হ্যাঁ 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 মিষ্টি মিষ্টি দিয়েছিল, কেক আনি নাই। পাপা করবে দাদা, আমি যাই না। ও যার জন্মদিন তার দেরিও সহ্য হয় না, তার কারো ধারও ধারে না। ও সে একাই 100,
সেই একাই 100 না একাই 200। এই দিক থেকেই বলে কেকটা দেখে আর যা কিছু বলে না, তুমি নিচে রয়েছো। খেতে নাই। এত কত বছর হলো? 10 হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। কেকটা কাটার জন্য পাগল হয়ে যাচ্ছিল। দাদা নিজের কাজ হইল না। আবার রেড ভেলভেট নিয়ে এসছে এবারে প্রথমবার, মানে রেড ভেলভেট। এই প্রথম এলো আমাদের ঘরে। হ্যাঁ আমাদের বাড়িতে গপু আগে, গপুর থালা নিয়ে আয়, গপুর থালা নিয়ে আয় আগে। আরে আগে এমনি তো খাওয়াই আচ্ছা হ্যাঁ, খাও গপু, তোমার দিদির 10 হইল না দাদার জন্য। খিদে একদম পেটে কো দিয়েছে নিজেই হাতে এক ফোঁটা। এক তো জন্মদিন পার করে তো জন্মদিন সেলিব্রেট করছি আমরা কেক এনে, আবার জন্মদিন তো কবেই চলে গেছে। হ্যাঁ হ্যাঁ তাও তো ঠিক। ওরে বাপরে, রে বাবা রে। ওই এঁঠোটা কাউকে খাইও না, জেঠিমার হাতে দিয়ে দাও। ইয়েটা কোথায় একটু বেশি করে কাটে কেটে দে। দেবে দেব না থালাটা কোথায় থালাগুলো আগে বদ্দিকে দে, বদ্দি এই কেকটা খেতে পারবে, এটার মধ্যে ক্রিম নাই। থালা আরে থালা কেন, এই তো বাপ এটা বদ্দিকে দে, ক্রিম নাই, এটা খেতে পারবে, দিদুনও খেতে পারবে। এটার মধ্যে ক্রিম নাই, ওরা সবাই খেতে পারবে। দেখো এক ফোঁটাও ক্রিম নেই, ওগুলো সব কেক, ক্রিম নাই। লেগে রইছে। তো ওই ক্রিম দেয়া থাকলো। হ্যাঁ আমরা সব কেকই খাই, বলে আমরা সবই খাই, মুখে ভালো লাগে সবই খাই। তোর সাথে বলতে কথা বলতে গেলে না একটু সাবধান। খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। ক্রিম লাগবে না আপনার হাতে, মুখেও লাগবে না ক্রিম। ওই ডাক্তার আজকেই বারণ করেছে ওকে খেতে। জন্মদিন সেলিব্রেশন হয়ে গেছে, আর আমার মেয়ে জন্মদিন বলতে কেক কেটে কিন্তু প্রচুর আনন্দ পেয়েছে, ওর আর কিচ্ছু দরকার নাই। তো দুদিন পর আজকে ভিডিও আবার শুট করতে একটু ব্যস্তই ছিলাম, ওই জন্য কোনো রকম ভিডিও শুট করতে পারিনি। আর এখন চলে এসেছি বাজারে একটুখানি শাড়ি দেখতে। স্বাদ মানেই তো জানো যে শাড়ি দেওয়া হয় স্বাদে, তো ভাগ্নে বইয়ের স্বাদ। তো এখানে আমরা এসেছি শাড়ি দেখতে দুজন মিলে। তো এই যে উপরে হলুদ শাড়িটা দেখছো, এই শাড়িটাই আমি নিয়েছি। বাকি অনেকগুলো শাড়ি দেখেছিলাম কিন্তু সেরকম খুব একটা বেশি পছন্দ হলো না, তো হলুদ আর লালটাই বেশি ভালো লাগলো দেখতে। তো এই হলুদ আর লালটাই আমি নিয়ে নিলাম লাস্ট পর্যন্ত। আর তারপরে যেটা হয় আরও টুকটাক এদিকে ওদিকে একটু দেখা এগুলো আর কি, মানে এই শাড়িটা কেমন ওই শাড়িটা কেমন। আমরা বাজারে গেলে যেটা হয় সেটাই করলাম আর কি। দেখো অনেক শাড়ি বের করেছিলাম, দেখেওছিলাম, কিন্তু চোখে যেটা প্রথমে একবার লেগে যায় না, সেটাই লাস্ট পর্যন্ত নেওয়া হয়। তো আমাদের শাড়ি নেওয়া হয়ে গেছে, শাড়ি নিয়ে এই যে আমরা এখন বেরিয়ে আসছি। আর বেরিয়ে একদম সোজা বাড়িতেই আসতে হবে, কারণ এদিক ওদিক কিচ্ছু করা যাবে না, এত ঠান্ডা পড়েছে এই 2 দিনের মধ্যে যে আর বলে না। বাড়ি এসে শাড়িটা রাখলাম, রেখে আবার এই যে বেরোলাম, যাচ্ছি এখন দিদির বাড়িতে, মানে ননদের বাড়িতে। আর সব থেকে বড় ব্যাপার, ননদের বাড়িতে রান্নার দায়িত্ব আমার উপরেই পড়েছে। তো ওই জন্য আসছি একবার রাত্রেবেলায় কী দিয়ে কী হবে না হবে, মানে কতটা কী হবে না হবে সেগুলো আমি দেখতে। তো এই যে চলে এসেছি রাত্রেবেলায়, চারিদিকে অন্ধকার, আর সেরকম আছে ঠান্ডা। কোন দিকে ঢুকবো না তোদের, কোন দিকে ঠেলবো? হ্যাঁ এটাই খুলবো। ও আচ্ছা, বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আবার এই যে এখানে তাওয়া চাপিয়ে দিলাম, আর এই তাওয়াটা সেদিকে কিন্তু কিনে নিয়ে এসেছিলাম মল থেকে। তোমাদের দেখিয়েছি কিনা আমি জানি না, কারণ এই মাঝখানে 2-3 দিন ভিডিও ঠিকঠাক শ্যুট করাও হয়নি, আর ভিডিও আমার দেওয়াও হয়নি। তো এই ফ্রাইং প্যানটা কিন্তু খুব সুন্দর, মানে চুলচাকলিগুলো উঠে যাচ্ছে, মানে এটা ধোসা প্যান, তো ধোসাও খুব সুন্দর উঠে যাবে। ওই বলে না মানে যে ভাতের মানে হাঁড়ির একটা চাল টিপলেই বোঝা যায় ভাত হয়েছে কি হয়নি, ঠিক সেরকমই। মানে তাওয়াতে দেওয়ার পরপরই আমি বুঝে গেছি যে হ্যাঁ এটা সুন্দর উঠে যাবে। আর সত্যি কথা বলতে উঠেও যাচ্ছে খুব সুন্দরভাবে। তো এখানে ভাজছি সরু চাকলি, আগের দিন একবার হয়েছে, আর যেটুকু ব্যাটার ছিল সেটুকু দিয়েই যে ভেজে নিলাম রাত্রেবেলায়। আর এইদিকে আরও এক যজ্ঞ চলছে, মানে মহাযজ্ঞ চলছে বলতে পারো। মেয়ে ক্লাস 4, এবারে 5 হবে, তো অন্য স্কুলে ভর্তি করতে হবে, তার জন্য ফর্ম ফিল আপ করতে হবে। তো এইখানে মেয়ের হাইট, ওয়েট, ব্লাড গ্রুপ সব কিছুই আর কি লাগবে। তো এখানে এই যে হাইট চেক করা হচ্ছে মেয়ের, ওর দাদা মানে আমার ভাগ্নে আর ওর পাপা দুজন মিলে এখন এখানে হাইট চেক করছে। ভিডিওটা আবার গিয়ে এখানে শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। গুড নাইট।